এবং যারা নাকি বিশেষ করে অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের সবার জন্য আমরা খাস করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আমার দয়ার মালিক, বড় আশা করে আপনার শাহী দরবার হাত তুলছি। আল্লাহ, আপনি মজলিসে দিকে তাকাইয়া দেখে কত সাদা দাঁড়িয়ে আমার বাজা দেখে হাত তুললাম। আল্লাহ, কত কলেবে আলেমদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, পর্দালে কত মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, কত জাকিরিন শাকির আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। রব্বুল আলামিন, কত আপনার ওলিদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, যেই হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আপনার ওলি না বানাই আমাদের কাউকে ফেরত দিয়েন না। আল্লাহ, তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আমাদের কলবের ভিতরে আপনার মারফতের নূরের বাতি জ্বালায় দেন। আল্লাহ, আল্লাহ, শয়তান এবং নফসের বুকের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। এ আমার দয়ার মালিক, কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, আমাদের সবাই দিলেন এক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ, বিশেষ করে যারা যারা দোয়া চাইছে, যারা খেদমতে নিয়োজিত ছিল, আল্লাহ, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন সহ আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে, আমাদের উম্মতে মুহাম্মদকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের বাচ্চা কাছে নাতি নাতনি সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের বন্ধু বোন ভাইদেরকে এবং ভাইদের স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে, আল্লাহ, তামাম দুনিয়ার মুমিনদেরকে, মুমিনাতদেরকে আপনার খাস বান্দা বান্দী হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ, অনেকে অসুস্থ, আল্লাহ দোয়া চাইছে আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, অনেকে কামাই রোজগারের ভিতরে অসুবিধা চাইছে, বিশেষ করে আপনি আমাদের কামাই রোজগারে হালালে বরকত দান করেন। আল্লাহ, অনেকে কেস, বিভিন্ন কেসের ভিতরে জড়িত আছে, আল্লাহ, কেসের থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ, অনেকে মেয়ে বিবাহ পেতে পারে না, অনেকে ছেলেদেরকে বিবাহ করাতে পারে না, আল্লাহ, আপনি তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ, কে কোন অসুবিধা আছে জানি না, আপনি আমাদের সবাই অসুবিধাকে দূর করে দেন। তামাম দুনিয়ার ভিতরে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, যেভাবে মুসলমানদের উপরে জুলুম চলছে, ইসলাম বিদ্বেষী চক্র, আল্লাহ, ওই জালেমদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দান করেন, না আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। এলাকা তামাম দুনিয়ার ভিতরে যে জুলুম চলছে, আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে জুলুম চলছে, আল্লাহ, তামাম দুনিয়ায় ইরাক, ইরান, আল্লাহ, বিভিন্ন জায়গায় যে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, আল্লাহ, আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন।
আল্লাহ জালেমদেরকে আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহ এই বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি সহিভাবে কবুল করে নিয়েন। ইসলামী আন্দোলন এবং সহযোগী সমস্ত সংগঠনকে সহিভাবে কবুল করে নিয়েন। আল্লাহ বিশেষ করে সাহাবায়ে কিরামদের নমুনায় আমাদেরকে জেরদু জিহাদ করার তৌফিক দান কইরেন। আল্লাহ সাংবাদিক বন্ধুরা দোয়া চাইছে, প্রশাসনের ভাইরা দোয়া চাইছে, ছাত্র ওস্তাদেরা দোয়া চাইছে, মুজাহিদরা দোয়া চাইছে, স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে, আল্লাহ স্বেচ্ছাসেবক পরিচালকরা দোয়া চাইছে, আল্লাহ ডাক্তার সহ অন্যান্য খাদেমরা দোয়া চাইছে, আল্লাহ অনেক মহিলারা দোয়া চাইছে, বাবুল্লা দোয়া চাইছে, অনেক আমাদের আত্মীয় স্বজনরা দোয়া চাইছে। আল্লাহ অনেক বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা নাকি মাঠে ছিল ভালো নিয়াতে তারাও দোয়া চাইছে। আল্লাহ বিভিন্ন কায়দায় সবাই দিলে নেক মাকসাদ পুরা করে দিবেন। আল্লাহ চরমনাই বাসীরা দোয়া চাইছে, দয়া মায়া করে তাদের নেক মাকসাদ পুরা করে দিবেন। হককে আপনি হক হিসাবে আপনি প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, জাদুঘরের জাদু থেকে, আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে, আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, আল্লাহ জিনিস সারের সারারাত থেকে আমাকে আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন, অনেকে প্রবাসী আমার বাবারা আহারে প্রবাসে কষ্ট করে, তারাও দোয়া চাইছে। আল্লাহ অনেকে জেলের ভিতরে আছে, অনেকে দোয়া চাইছে। আল্লাহ অনেকে বিভিন্ন মুসিবতের ভিতরে আছে, দোয়া চাইছে। জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বিশেষ করে মুসিবত যারা আছে মুসিবত থেকে মুক্তি দান করুন রব্বুল আলামিন। আর যা যা করলে আপনি খুশি হন ওইটা করার তৌফিক দান করেন, আর যে কাজ করলে আপনি বেজার তার থেকে আমাদেরকে আপনি ফিরাইয়া রাখেন। আল্লাহ চরমনের মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ আমাদের কাউকে আপনার ওলি না বানাইয়া এখান থেকে ফেরত দিয়ে না রে মালিক। আল্লাহ এই তরিকার মুরব্বীরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ এই তরিকার সমস্ত মুরব্বীদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করেন। আল্লাহ বিশেষ করে আমার আব্বা যারা আমাদের দাদা আল্লাহ আমাদের পাশে ঘুমায় রয়েছে, আল্লাহ তাদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে রব্বুল আলামিন। হেদায়েত নসিব করে গোমরাহ কইরে আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আমাদেরকে হেদায়েত নসিব করার পরে আমাদেরকে গোমরাহ কইরেন না। আল্লাহ হেদায়েত নসিব করার পর আমাদেরকে গোমরাহ কইরেন না। আল্লাহ আমাদের ভাইদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, মুজাহিদদের মধ্যে, মা বোনদের মধ্যে আপনি আন্তরিকতা ভ্রাতৃত্ব বেশি বেশি পয়দা কইরেন। আল্লাহ মুসলমানদের চরিত্র আমাদের ভিতরে পয়দা কইরেন রব্বুল আলামিন। বিশেষ করে যারা খেদমতের সাথে জড়াই আছে আল্লাহ তাদের খেদমতকে, মাদ্রাসার জন্য যারা খেদমত করে আল্লাহ বিশেষ করে চরমনাই মাদ্রাসা, কোরআন শিক্ষা বোর্ড, আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি, আল্লাহ ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠনে যারা বিশেষ করে খেদমতে জড়াই আছে আল্লাহ তাদের সবাই খেদমতকে আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে আল্লাহ বিশেষ করে আমাদের সাইদ ভাই মনির সাহেব সহ অনেকে দোয়া চাইছে দিলেন, এক মাসাদগুলো পুরা করে দিয়ে। অনেকে বিভিন্ন অসুবিধা আছে, আর ওই ভাবিরা অসুস্থ আছে, দোয়া চাইছে সুস্থ করে দিয়ে।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মালিক জফর কালাম আপনার হাতে দয়া করে আমাদের দিলকে আপনার মুখী করে দিয়ে আল্লাহ আমাদেরকে শয়তানের হাতে সুপুর্দ কইরেন না আল্লাহ শয়তানের নফসে আম্মার হাত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে হক্কানি আলেমা হাফিজ হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ খারাপ পথ থেকে আমাদের বাচ্চাদেরকে সকলের বাচ্চাদেরকে ভালো পথে আসার তৌফিক দান করুন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'হুম ওয়ারহামনা মা'হুম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনেন আল্লাহর বান্দারা যারা নাকি লঞ্চে যাবেন তাড়াহুড়ো করে কেউ উঠবেন না গাড়িতে তাড়াহুড়ো করে কেউ উঠবেন না কারণ তাড়াহুড়ো শয়তানের খাসলত কথা বোঝেন এইটা তাড়াহুড়ো কেউ করবেন না কথা শুনবেন লাইনের ভিতরে আর বিশেষ করে এই যে বাসের লাইনের ভিতরে কেউ মাঠের ভিতরে যারা কান্দি পানি আছে ভাত আছে তরকারি আছে কেউ মাঠের ভিতরে দুই বাসের ভিতরে ফালাবেন না বাসের গোড়ায় ফালাইবেন ফালাইলে বাসের গোড়ায় কারণ শট নামাই রাখা হয় আর বিশেষ করে শোনেন ওই হোগলা এই হোগলা যারা বিশেষ করে নেওয়া দরকার নাই মাদ্রাসার জন্য দান করিয়ে যাইয়েন কথা বোঝেন নাই আর এখানে মাঠের ভিতরে কেউ হোগলা কিনবেন না আর কেউ বিক্রিও করবেন না যদি নিয়ে যাইছে নিয়ে যান কিন্তু হোগলা নিয়েন না থামবে কথা বলতেছে এগুলো তাই যেই কথা বলতে চাইছিলাম বিশ্বাসের আর আমাদের বাজারে এই মসজিদে আব্বাজানও বলতেন আমরাও বলি যে আপনারা যাওয়ার সময় বিশ্বাসের আর জামে মসজিদে আপনারা যারা সহযোগিতা করতে পারেন ওখানে সহযোগিতা করিয়ে যাইয়েন আর আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুক সর্বদিক থেকে আল্লাহ বরকত দান করুক আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে আর হকের উপরে থাকার তৌফিক দান করে আর বিশেষ করে সার্জির আলম আসছে এরাও দোয়া চাইছে সার্জিস আরো অনেকেই দোয়া চাইছে সবাই সবার জন্য দোয়া করেন এবং এই মেধাবী ছেলেদেরকে আল্লাহ যেন দ্বীনের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য খেদমত করার তৌফিক দান করে শুধু ক্ষমতার লোভে যেন এরা সংগঠন করবে বা দায়িত্ব পালন করবে এইটা যেন না হয় আল্লাহ যেন তৌফিক দান করে আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ যারা দেখা করবেন আমার সঙ্গে দেখা করতে চাইলে স্টেজের উত্তর পাশে ওই নিচে আস্তে আস্তে দেখা করেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বিভারিয়ার আশুগঞ্জ থেকে চরবরাই থেকে আশুগঞ্জ বাংলাদেশ মুজাহিদ কমিটি বিভারিয়া জেলা শাখার লঞ্চ করেছে পূবালি 12 এই সুজাই শ্রেণীর পিছনে আছে বিভারিয়াতে যারা চাঁদপুর যেতে চান এখানে যাবেন ওদের প্রচন্ড অনেক টাকা তারা হয়েছে যেটা জেলা মুজাহিদ কমিটির বা দায়িত্বশীলদের উপর হবে এই জন্য পূবালি ভারতে যাওয়ার জন্য বিনয় অনুরোধ জানাচ্ছে আগামী 13 এপ্রিল বাংলাদেশ মুজাহিদ কমিটি কাফরুল থানা শাখার বিরাট মাহবুল হালকায় জিকির আছে মিরপুর 10 নম্বর গোলচক্করে নাজিয়াল মুজাহিদিন হযরত মুফতি সাহেব হুজুর শাইখে চরমনায় প্রধান অতিথি হয়ে থাকবেন আমরা যাওয়ার বেলায় হুজুরও বলেছেন যে বিশ্বাসের হাট মসজিদে এই সেক্রেটারি এখানে আছে যাওয়ার বেলায় একটু আল্লাহর রাস্তায় শাইখ রহমতুল্লাহ দিয়ে বলতেন আপনারা যাওয়ার বেলায় বিশ্বাসের হাট মসজিদে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন মাদ্রাসাতুল ইত্তেহাদুল উলুম যেটা আলিয়া মাদ্রাসা সাহেব আমরা এবার শুরু করেছি দাখিল পর্যন্ত মেয়েদের এবং ছেলেদের আলাদা এআইটিডিসি পুরো কম্পিউটারাইজ তো আপনাদের সহযোগিতা এবং ইন্টারন্যাশনাল মানের অ্যাপস করা আছে আপনাদের দোয়া এবং সহযোগিতা অনেকে অনেক ভাই টাকা পয়সা মোবাইল হারিয়েছে যারা পাবেন
আমাদের সদর দপ্তরে অথবা হারানো ক্যাম্পের জামিয়ার অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। সিলেট থেকে যে সমস্ত ভাইয়ারা এসেছেন অথবা ঢাকা যাবেন কুয়াকাটা দিয়ে এই লঞ্চে আপনারা যেতে পারবেন। অসংখ্য জায়গা রয়েছে। অগ্রদূত প্লাস দাউদকান্দি চান্দিনা থেকে যে সমস্ত ভাইয়ারা এসেছেন